আমরা গত জুমায় রজব মাসের কি দাবি আমাদের উপরে আছে এটা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। রজব মাস একটি অতি সম্মানিত মাস, 4টি সম্মানিত মাসের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কোনো কোনো রওয়ায়েতে আমরা যেটা পাই যে একটি দোয়া পড়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পড়েছিলেন বলে রওয়ায়েতের বর্ণনার মধ্যে কিছু দুর্বলতা আছে, সেটা আমি এরকম করে বলছি না। তবে প্রসিদ্ধ বলা হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া হিসাবে পড়তে অসুবিধা নেই, যে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তো সেরকম একটি গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে আছে, আমরা এখনো আছি সেই মাসের মধ্যে। ওই মাসের কিছু দাবি দাওয়া, এটা আমি বলেছিলাম, গত জুমায় আলোচনা করেছি। এই জুমায় আমরা এই মাসের একটি প্রসিদ্ধ ঘটনা, যেটা প্রায় সব মুসলমানেরা শুনতে শুনতে জানে এবং সবার প্রায় মুখস্থ আছে, জানাও আছে। আমরা তো আবার একটি বর্তমানে যে অবস্থা আমাদের, যে স্বাভাবিক সব ইবাদতগুলো বেশি গুরুত্ব না থাকলেও না জানলেও মৌসুমী ইবাদতগুলোর জন্য আমরা তো জানপ্রাণ আগে থেকে চেষ্টা করতে থাকি। সবে মেরাজ কবে কবে ইত্যাদি কি করতে হবে। ফরজ নামাজের হয়তো আমাদের অত চিন্তা নাই, ফরজ রোজার অত চিন্তা নাই, ওগুলা এটাও ভালো, অন্তত এটাও হইল কম কি যে দিনের জন্য একটা চিন্তার মধ্যে তো আছে। একটা ঘটনা বলি, হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি নাকি এক জায়গায় গেছিলেন ইন্ডিয়াতে। ওখানে দেখছে যে মুসলমানেরা ধুতি পরে, ধুতি হিন্দুদের মতো ধুতি পরত, আর নামাজ রোজার খবর দেয়। তো উনি জিজ্ঞাসা করলেন, তোমরা নাম জিজ্ঞাসা করছে, তোমাদের কি নাম? এক একজন এক এক নাম বলছে, বড় বড়, আবুল কাসেম, নুরুল্লাহ, এইভাবে বড় বড় নাম বলছে। বলছে তোমরা কি মুসলমান? বলছে হ্যাঁ আমরা মুসলমান। তো তোমরা মুসলমানের কি আলামত? নামাজ দোয়া তো পড়ো না, নামাজ দোয়া ওরা ভালো করে জানেও না। বলছে আমরা তাজিয়া বাইর করি না। মুসলমানের আলামত বলতেছে কি, আমরা তো তাজিয়া বাইর করি। তাজিয়া মানে মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা যে এরকম বানিয়ে, কবরের মতো বানিয়ে ওইটা বাইর করে কিছুক্ষণ আনুষ্ঠানিকতা করে তারপরে চলে আসে। বলছে এটাই তো আলামত আমরা মুসলমান হওয়ার। হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে একটু দেখাইতে পারবা ওইটা কি, কি বাইর করো তোমরা? তো গিয়া দেখাইলো যে কবরের মতো সাজাইছে, মুহররমের 10 তারিখ ওটা নিয়ে বাইর হবে, শিয়াদের মতো আর কি, কিছুক্ষণ ঘুরে ঘুরে আসবে, বলছে আমরা মুসলমান। তো উনি বললেন, তোমরা এটা ছাড়িও না, মানে যেটা তাজিয়া বাইর করতেছ খবরদার এটা ছাড়িও না, এটা ধরে রাখবা। তো একজন জিজ্ঞাসা করতেছে হযরতকে, হুজুর এই তাজিয়া মাজ এগুলোতে বিদআতি কাজ, এগুলোতে ইসলামের সাথে সম্পর্ক নেই, তা আপনি কেন বললেন যে ওটা ধরে রাখতে? বলছে বেটা ওদের ইসলামের পরিচয় হলো ওটা, তো ওইটা গেলে তো ইসলাম থেকেই গেছে। এই জন্য বললাম যে এটা ধরে রাখো অন্তত, তোমরা যে মুসলমান এটা ঠিক থাক। তা আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা খালি কখন এটা আসবে কখন ওইটা আসবে এগুলোর মধ্যেই ব্যস্ত বেশি। আসল যেটা জরুরি, যেটা ফরজ ওয়াজিব, যেটা সবসময় আমাদের দরকার, এটার হয়তো গুরুত্ব থাকে না। তারপরেও এটাও আলহামদুলিল্লাহ কম কি, এই জমানায় যখন মানুষ দিন থেকে অনেক দূরে, দিনের কোনো চিন্তাই নাই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, এই চিন্তার মধ্যে আমরা আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভয় পাচ্ছিলেন, হাদিসের মধ্যে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার ভয় হচ্ছে তোমাদের জন্য দুনিয়া খুলে যাবে, বল তোমরা না খেয়ে মরবে, এটা আমার ভয় নাই। লা আখশা আলাইকুম আল ফাকর, সাফ করে আল্লাহ রসুল বলতেছেন, আমি তোমাদের জন্য মানে তোমরা মোকাবিকি হবে, মোহতাজ হবে, না খেয়ে মরে যাবে, এটার ভয় করতেছি না। ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম আদ দুনিয়া, আমার ভয় হচ্ছে
তোমাদের জন্য দুনিয়া খুলে যাবে। তখন ফাতানাফাসু ফিহা, দুনিয়ার মধ্যে তোমরা প্রতিযোগিতা শুরু করবে। কে কার থেকে বড় বিল্ডিং বানাইতে পারে, কে কার থেকে বেশি জমি কিনতে পারে, কে কার থেকে বেশি ফ্যাক্টরি বানাইতে পারে, কে কার থেকে বেশি ব্যাংক ব্যালেন্স করতে পারে, এগুলো কে কার থেকে বড় নেতা হতে পারে, এগুলোর পিছনে লেগে যাইবে। খালি প্রতিযোগিতা কিসের জন্য? দুনিয়ার জন্য। আখেরাতের কোনো চিন্তা থাকবে না। বলছে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাতাহলিকু কামা হালাকু, আগের জামানার লোকেরা যেভাবে ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে আমরা যদি দুনিয়ার তরক্কি উন্নতি মনে করি, তাহলে তো ধ্বংস বুঝবোই না কি হচ্ছে। আর যদি এই টাকা পয়সার জন্য আমার দিন চলে যায়, আমার ইমান চলে যায়, আমার নামাজ চলে যায়, আমার রোজা যাকাত হজ যাকাত এগুলো চলে যায়, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তাহলে তো আমি ধ্বংস হইলাম, আমি বুঝতেছি না। এরকম হোক যে আমি যে ধ্বংস হয়ে যাচ্ছি আমার বুঝে আসতেছে না। আমার ঘর থেকে যদি পর্দা চলে যায়, আগে ছিল আমার মা দাদি নানি এরা কিরকম পর্দা করতো, আমরা এখন তো আমি ছোট থাকতে দেখছি একটা হিন্দু হিন্দু মেয়ে, বুড়ি, আরো বুড়ি, একটা হিন্দু বুড়ি মেয়ে কাপড় দিয়া মানে ভালোভাবে শাড়ি পরছে। তো ও একটা দিনের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি না কিছু নাই, সাথে নিয়ে যাচ্ছে, কি জন্য? নিজেকে আড়াল করে পর্দা করে যাচ্ছে, হিন্দু। এটা আমি নিজে দেখছি ছোট থাকছি, আপনারা তো আরো বেশি দেখছেন। কিন্তু সেই হিসাবে এখন পর্দার তো খবরই নেই আমাদের, ঠিক না? আর যদি পর্দার কথা বলি, বলছে এখন পুরান জমানার খেয়াল এগুলা চলবে নাকি? হুজুর কি বলে এগুলো ওল্ড মডেল, এখন তো দুনিয়া নতুন। তা নওয়াজুবিল্লাহ এগুলো আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করতেন আমাদের জন্য। আমরাও আস্তে ধীরে এগুলা বাদ দিয়া শয়তান আমাদের জন্য যা ঠিক করে দিয়েছে ওটার পিছনে ছুটছি, বাড়তেছি। এইটা তো আশ্চর্য আসলে। এই সময়েও অন্তত দিনের যতটুকু খেয়াল আছে আল্লাহর শুকর, এটা গনিমত। কম কি? যে কিছু আল্লাহর বান্দা তো আল্লাহর নাম নিচ্ছে, এটাও কম না। তো বারহাল এই মাসে একটা বিষয় আছে যেটা আমরা প্রায় সবাই জানি, এটা হলো মেরাজের ঘটনাটা এই মাসে হয়েছিল, এটা আমাদের সবাই জানা আছে। এবং মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামদের সবাই একমত রজব মাসে হয়েছে। যদিও বা কেউ কেউ দুই কথা বললেও রজব মাসে মেরাজের ঘটনা হয়েছিল বলে প্রায় সবাই একমতের মতো। তাহলে আমরা ধরে নিতে পারি এই মাসে হয়েছে, যদিও বা নির্দিষ্ট তারিখ কোরআন হাদিসে ইসলামী ইতিহাসের মধ্যে নির্দিষ্ট বলা নাই অমুক তারিখ হয়েছে। তবে আমাদের কাছে প্রসিদ্ধ হচ্ছে 27 তারিখ। আবার মাসের যখন চেঞ্জ হয়, প্রত্যেক বছর যে 27 তারিখ সেম দিনে হবে এটাও তো কথা না, যেভাবে চেঞ্জ হচ্ছে আর কি। বারহাল এটা নিজের জায়গায়। মেরাজ যে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা তো কোনো সন্দেহ নেই, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। এবং কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। কারণ কোরআনের একটি অক্ষরকে অস্বীকার করা মানে সে আল্লাহর উপরে ঈমান রাখে না, আল্লাহর কালামের উপরে ঈমান রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেগুলো প্রমাণিত সহিহ হাদিস, এগুলো অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, মানে সাথে সাথে। কারণ কোরআন হাদিস যে সহিহ হইলে মানতে হবে, এটা কোরআন নিজেই বলে। তাহলে হাদিস অস্বীকার করা মানে হবে কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে। তো যেমনি হোক ইমানের মধ্যে থাকবে না যদি মেরাজের ঘটনাকে, মেরাজের এই যে যেগুলো আমাদের কাছে প্রসিদ্ধ আছে সেগুলো অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এটাকে অস্বীকার পৃথিবীতে মানে এখন করে নাই। যারা অমুসলিমরা আছে, যারা অত বাতিল ফিরকা আছে, তাদের মধ্যে কেউ হয়তো ভিন্ন কথা বলবে। কেউ বলবে যে শৈশবে ছিল না, এই ছিল সেই ছিল, বিভিন্ন রকমের কথা বলে। কিন্তু আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি, এটাকে অন্তরে দিলে মনে, হ্যাঁ, জেনে শুনে মানিয়া বিশ্বাস করি। উলামায়ে কেরাম শুরু থেকে এই পর্যন্ত সাহাবায়ে কেরাম সহ সবাই স্বীকার করে যে হ্যাঁ, আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে জিকির করছে। মেরাজের আসলে
আমি আগেও বলেছি আপনাদেরকে, এটা হয়তো মনে সবসময় থাকে না, স্মরণ করাই দেওয়ার জন্য আবার বলে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যেটা আমরা একসঙ্গে বলি, এটার দুইটা পার্ট আছে। কোরআন আর হাদিসের পরিভাষা হিসেবে দেখতে গেলে এটা দুইটা পার্ট। একটা হলো মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, যেটা কোরআন মজিদের যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ মহান, পাক পবিত্র, যে আল্লাহ নিজের বান্দাকে, বান্দা বলতে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু বলি না আমরা কলিমা পড়ার সময়, ওইটাই বান্দা উদ্দেশ্য। বলছে ওনাকে আল্লাহ তাআলা রাতারাতি কোথায় নিয়ে গেছেন? মসজিদুল হারাম মানে মক্কা শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছে আমার আয়াত, আমার নিশানি, আমার নিদর্শনগুলো দেখানোর উদ্দেশ্যে। এই আয়াতে, সূরার মধ্যে মেরাজের মানে প্রথম অংশ, প্রথম পার্টের কথা বলছে, অতি সংক্ষেপে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং আসল উদ্দেশ্য বলেছেন। আরেকটি আয়াত কোরআনে মাজিদের আরেকটি আয়াত, এটা হলো সূরা নজমের শুরুতে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর নিশানি দেখানোর জন্য আল্লাহ নিয়ে যাবে মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। ওই সূরার শুরুতে আল্লাহ বলতেছেন একেবারে আসমানের উপরে, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, আল্লাহর খুব কাছাকাছি হয়ে গেলেন, তখন আল্লাহ ওহী করলেন এবং যে সমস্ত নিশানি আল্লাহ দেখাইতে চাইছিলেন ওগুলা দেখছেন। এটা বলতেছে, ওই নিশানির কথা এখানে বলছে, ওইখানে বলছে, সব দুটোটা মিলে দুটো পার্টের কথা হয়ে গেছে। সূরা নজমের মধ্যে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট মানে বাইতুল মুকদ্দাস থেকে সোজা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সাত আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথাবার্তা। এরপরে এই যে কথা জান্নাত জাহান্নামের সফর ভ্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসছেন, যেই পথে গেছিলেন রাতারাতি সেই পথ আবার বাইতুল মুকদ্দাসে আসছেন, ওখান থেকে আবার মক্কা শরীফে আসছে। এই এশারের পরে গেছেন এবং ফজরের আগে চলে আসছেন। লাইলান আল্লাহ বলতেছেন রাত্রে এটা ছিল। কথার কথা এইখানে অনেকে হয়তো বলে থাকে এটা এক স্বপ্ন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না যে শ্বশুরের একটা মানুষ গেছে, এটা অসম্ভব মনে করতেছে অনেকে, তাদের যুক্তি দিয়ে দেয়। যুক্তি মানুষের আকলও আর কি, মানুষের আকল দিয়ে যা চিন্তা করবে, দেমাগ দিয়ে যা চিন্তা করবে, ওই দেমাগকে চালানোর জন্য বলে 10টা লাঠি লাগে, একটা না। এটা এতই কমজোর, মানুষের বুদ্ধি জ্ঞান এগুলা এতই কমজোর, এতই দুর্বল, এটা চলার জন্য 10টা লাঠি লাগে। একটা অন্ধ যদি চলতে চায় কয়টা লাঠি লাগে? একটা অন্ধ চলতে চাইলে একটা লাঠি যথেষ্ট। কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধি এতই যে দুর্বল, 10টা লাগে লাঠি। 10টা ছাড়া চলতে পারে না। চোখ লাগে, কান লাগে, নাক লাগে, জিহ্বা লাগে, হাতের স্পর্শ লাগে। না ধরলে বুঝবেন না শক্ত নাকি মানে কি নরম, গরম নাকি সরব, ধরলে বুঝে আসে, স্পর্শ করলে বুঝে আসে। সুগন্ধি না দুর্গন্ধ, নাক ছাড়া বুঝবেন না, বুদ্ধি দিয়ে কেমনে বুঝবেন? যদি নাক দিয়ে কিছু না আসে, আপনি দেখে এটা সুগন্ধি না দুর্গন্ধ বুঝবেন কেমনে? নাক দিয়ে বুঝতে হবে, বুঝলেন? এই জিহ্বার মধ্যে লাগাইলে বুঝবেন মিষ্টি নাকি টক, আপনি দরিয়া বুঝবেন? কোনটা জিনিস দরিয়া কি বোঝা যাবে না?
চোখে দেখিয়া বুঝবেন, হ্যাঁ, কানে শুনিয়া বুঝবেন, এই তো। তাহলে কয়টা মানে লাঠির দরকার? আবার এই পাঁচটার পরে ভিতর আরো পাঁচটা আছে, এগুলো সহযোগিতা করলে তখন জ্ঞান যায়। তো মানুষ এটা কি, মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝা তো অসম্ভব, মানুষ সবকিছু বুঝবেই না। আর এই জন্য তো মানুষের জ্ঞান বুদ্ধি সবকিছু যেখানে শেষ, ওখানে ওহি শুরু, ওহি ওখান থেকে শুরু। এই জন্য তো ওহি মমতাজ। মানুষ নিজে নিজে ফয়সালা করতে পারে না, মানুষ আগামীকাল কি হবে তা জানে না, গতকালের মধ্যে যখন বিগত জিনিস দুই একদিনেরটাও মনে থাকে না, গত পরশু কি করছে এটাও ভুলে যায়। মানুষ এতই যে দুর্বল, যে চোখ যেগুলো মাধ্যম, এগুলা দুর্বলতা বললে তো অবাক হয়ে যাবে। এই যে চোখ আছে না, চোখ দিয়ে দেখবো, আমরা চোখে দেখছি, চোখের একটা ঠেলা দেন, একটাকে দুইটা দেখবেন, দেখবেন না? তা আপনি বলবেন হ্যাঁ দুইটা, এটা বলবেন, অথচ একটা আমরা সবাই দেখতেছি, আপনি দুইটাই বলবেন, যে ঠেলা দিয়েছেন। চোখের এই অবস্থা। চোখের বড় দোষের মধ্যে সবচেয়ে কাছেও দেখে না, সবচেয়ে দূরেও দেখে না। দূরে হইলে কি যে মনে হয় বুঝে না, কাছে আসলে একটু একটু স্পষ্ট হয়। একেবারে যে কাছে যেটা আছে চোখের, এটা চোখ জীবনেও দেখবে না, আরেকজনকে দেখাইতে হবে, নয়তো আয়নায় দেখতে হবে। এগুলো তো আছেই। তো এইসব কিছু নিয়ে মানুষ কিসের বাহাদুরি করবে বলে, কি জানবে মানুষ? মানুষের জানার কথাও না। এই জন্য মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে এগুলো সবকিছু বুঝে আসবে না। আল্লাহ তাআলা যেহেতু বলেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ নিতে পারেন, যে আল্লাহ সবকিছু করতে পারেন, আল্লাহ ইয়া করতে পারেন না। মেয়েরাজের ঘটনা তো রসুলকে শ্বশুরে নিয়ে আবার পৌঁছাইতে যাওয়া আমার জন্য অসম্ভব, আপনার জন্য অসম্ভব, আল্লাহর জন্য সব সম্ভব। কেউ হয়তো এখানে আবার বলে, বলতে না, সময়কে আল্লাহ তাআলা স্থির করে দিয়েছিলেন, এস্টিমেট করে দিয়ে, যে সময় নড়াচড়া করবে না, এমনি থাকবে। এই সময় যত কোটি বছর দরকার গিয়া আসছে, যে যেখানে ছিল ওখানেই স্তব্ধ ছিল। এটা আমি এটাকে পছন্দ করি না, এই ব্যাখ্যাকে পছন্দ করি না। কেন জানেন? আল্লাহ তাআলা মেরাজের ঘটনাকে একটা আশ্চর্য হিসাবে বলছেন, সুবহান শব্দ দিয়ে বলছে এটা আশ্চর্য জিনিস। তো যদি মনে করেন একটা স্বাভাবিক সময় যা লাগে, একটা কাজ করতে 1 বছর লাগবে, আমার শক্তি আছে, আমি সব বন্ধ করে দিলাম, 1000 বছর পরে আবার চালু করলাম, তাহলে এটা আশ্চর্য কি আছে কেন বলেন? যেটা 10 দিন লাগে 10 দিনে হয়েছে, আশ্চর্যের কিছু নেই। যদি এমন হয় 100 বছরেরটা একদিনে হয়ে গেছে, এটা না আশ্চর্য, এটা কেমনে হইল? এটা মানুষের আকলে বুঝে আসবে না, এটাই তো আশ্চর্য। তো এটাই কিন্তু কথা, আল্লাহ তাআলা সময়কে স্তব্ধ করার মহতাজ না, যা আছে তাতেই আল্লাহ করে ফেলছে। একটা মেসাল দিলে বুঝবেন। আপনারা যারা বিভিন্ন ওই যে গণমাধ্যমগুলোর মধ্যে কারো একটা জীবনী দেখছেন, প্রায় সবাই দেখেন একটা কাহিনী দেখছেন, ওইখানে একটা মানুষ, বাচ্চা পয়দা হচ্ছে, বড় হচ্ছে, জওয়ান হচ্ছে, বুড়া হচ্ছে, তারপরে চলে যাচ্ছে। 70 বছর 80 বছরের একটা জীবন 1 ঘন্টায় আপনাকে দেখাই দিচ্ছেন, নাকি এটাও স্বীকার করবে? বর্তমান আধুনিক যেগুলো আমাদের বিজ্ঞান যেগুলো সামনে নিয়ে আসছে, সেগুলো দেখতেছি আমরা, এই যে প্রচার মাধ্যম গণমাধ্যম যেগুলো আছে এগুলোর মধ্যে দেখা যায়। তাহলে 80 বছরের একটা জিনিস যদি 1 ঘন্টায় দেখাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত বড় মহান সময় লাগে, যে সেই সময়ে একটা কাজ আল্লাহ কয়েক ঘন্টায় করতে পারে না। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস মানে ইয়া নেই, আল্লাহ যে পারে না এরকম কিছু নেই, আল্লাহ সর্বশক্তিমান। তো সুতরাং আমাদের বিশ্বাস, সেম সময়ের মধ্যে এশারের পরে গেছেন, ফজরের আগে চলে আসছেন, সময় ওটাই ছিল, সময়ের মধ্যে কোনো চেঞ্জ করে নাই আল্লাহ তাআলা। না হয়তো আল্লাহকে বলতে হবে যে রাত্রে নিয়ে গেছি, এটা বলতে হইতো না। 1000 বছর লাগছে, এটাই তো আল্লাহ বলতেন, এটা বলেননি। রাত্রে একটি রাত, লাইলান, লাইলান, একটি রাত। লাইলা আরবি ভাষায় আমি আরো আপনাকে বলি, লাইলাতুন যদি শব্দ বলতেন কোরআনের মধ্যে, তাহলে হয়তো এটা ধারণা করা হতো অনেক বছর, অনেক কত বছর গেছে। কারণ লাইলাতুন শব্দের মধ্যে স্বাভাবিক একটা অর্থ বা সময় বোঝায়, কিন্তু লাইলান আরবি শব্দে এটা নাহারুনের পরিবর্তে আসে। লাইলুন আর নাহারুন, এটার পরিবর্তে এটা মানে কি, লাইলুন বলবে মাগরিব থেকে ফজর পর্যন্ত, এই নির্দিষ্ট সময়টাকে বলবে, আর নাহারুন বলবে ফজর থেকে মাগরিব পর্যন্ত।
আর আরেকটা শব্দ আছে ইয়ৌমুন ওয়া লাইলাতুন, এটা একটা বিপরীত। ইয়ৌমুন মানেও নির্দিষ্ট দিন জরুরি না, নির্দিষ্ট সময় দরকার নাই, এটা অনেক হতে পারে, দিন রাত সব হতে পারে। আবার লাইলাতুন মানেও নির্দিষ্ট সময় না, এটা দিন রাত হতে পারে। এই জন্য নাহারুল কিয়ামা বলছে না কি কোরআনে, কোথাও আপনারা শুনছেন নাহারুল কিয়ামা বলে, ইয়ৌমুল কিয়ামা বলছে। তো ইয়ম শব্দটা অনেক লম্বা হতে পারে, এটা যেমন নাকি 12 ঘন্টার হয়, এটা হাজার হাজার বছর হইতে পারে। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছেন মিকদারুহু 50 আলফ সানা। এটা দিন কিরকম জানো, ইয়ম, এটা এটা ইয়ম হচ্ছে 50,000 বছরের সমান। তাইলে এটা কত লম্বা হতে পারে। আরবি ভাষাগত দিকগুলো বুঝতে হবে, তখন বুঝতে সহজ হবে। যাই হোক, এগুলো তো একটু মানে সূক্ষ্ম বিষয়, অনেক লম্বা কথা। তো কথা হলো লাইলান, আল্লাহ তাআলা বলছেন এটার মানে নির্দিষ্ট সময়। এটা এশারের পরে নিয়ে গেছেন, যেরকম হাদিসের মধ্যে আছে ফজরের আগে চলে আসছে। এইটা শ্বশুরেলি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জাসাদে মোবারক যেটা ছিল, আল্লাহ তাআলা যা দান করেছিলেন ওটা নিয়েই আল্লাহ তাআলা নিয়ে গেছেন। বলতে পারেন এটা তো ওই জায়গায় কেমনে চলবে। অনেকে বলছে যে কিছু একটা আছে যেগুলা নারী বলা হয়, কতগুলি মানে মানে উপরের জগতে যাওয়ার জন্য এক একটা স্টেজ ভিন্ন, আসমানের অবস্থা ভিন্ন, আকাশের মধ্যে অবস্থা ভিন্ন। তো এগুলা গেছে কেমনে? তো বলছে আগুনে তো জ্বলে যাইতো, যদি এভাবে যাইতেন নাউজুবিল্লাহ, এরকমও অনেকের প্রশ্ন আগের জমানায় ছিল। তো এটা আমাদের আলেমরা বলছেন যে একটা আগুন জ্বলতেছে, চেরাগ, আপনি যদি এভাবে আঙ্গুলটা নিয়ে যান আগুনের উপরে, আঙ্গুল জ্বলবে? আগুন স্পর্শ তো করবে না। তো এর চেয়ে দ্রুত গতিতে গেছে, ওখানে লাগবে কেন? এটা এটা তো জবাব হয় যে এটা বোঝার জন্য হয়ে যায়। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি রেফতার ছিল কিরকম, এটা তো হাদিসের মধ্যে আসতেছে। পৃথিবীতে সেরকম দ্রুত গতিতে দ্রুত জাহান এখনো তৈরি হয় নাই, আল্লাহ জানে কিয়ামতের আগে হবে কিনা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের জন্য যেটা বলা হয়েছে, এটার তুলনা এখনো হয় নাই, কোনো আমরা দেখি নাই এত দ্রুত গতিতে কোনো একটা যান চলবে, এরকম এখনো হয় নাই, আবিষ্কার হয়। বরহাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাটা শ্বশুরে ছিল, সজাগ অবস্থায় ছিল, রাসূলুল্লাহ সবকিছু বুঝতেছেন, জানতেছেন এবং সবকিছু আবার নিজে ব্যাখ্যাও করছেন, বলছেন কি ছিল। তো দুইটা পার্টের মধ্যে একটা পার্টের কথা কোরআনে স্পষ্ট আছে, আর একটা পার্টের কথা কোরআনে ইঙ্গিতে আছে, হাদিসের মধ্যে দুটোটাই স্পষ্ট ভাবে আছে। ওই হাদিসটাও আমরা যদি দেখি, 80 জন সাহাবী হাদিসটা বয়ান করছে। সাহাবীদের মধ্যে কয়জন? 80 জন সাহাবী। আমরা উসুল হাদিসের নিয়ম হলো 10 জন সাহাবী যদি কোনো একটা হাদিস বলে, ওইটাকে মুতাওয়াতির বলা হয়। ওইটা অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, এরকম অস্বীকার করা যায় না। তাহলে যে হাদিসটা 80 জন সাহাবী বর্ণনা করবে, এটা তো আকবার মুতাওয়াতির, একবার না, মানে এত বেশি মানে প্রসিদ্ধ এবং বিশ্বস্ত হাদিস মেরাজের ওয়াকিয়াটা। আরবি ভাষায় এটাকে দুইটা পার্টকে দুইটা নাম দেওয়া হয়। আগে প্রথমটাকে আল ইসরা বলে, দ্বিতীয়টাকে আল মেরাজ বলে। তাহলে তখন নাম হবে আল ইসরা ও আল মেরাজ। এই যে আরবি ভাষা দেখলে ঘটনাটা আল ইসরা ওয়াল মেরাজ দুটোটা বলে। আমরা আমাদের ভাষায় দুটোটাকেই মেরাজ বলিয়া জানি, রাসূলুল্লাহর মেরাজ। আচ্ছা, মেরাজের ঘটনা যাই হোক, ওই সবে মেরাজটা আমাদের সবার মনে থাকে, ঠিক না? সবে মেরাজ কবে, এটা হুজুরেরা বলে দিবে, মসজিদে একটা আসিয়া নামাজ দোয়া পড়বে, যেটা একটা প্রথা আছে আর কি। তো মেরাজ হিসাবে আমরা যা জানি এটা কি ছিল, এটার নেপথ্য কাহিনী কি ছিল, এটার উদ্দেশ্য কি ছিল, এটার সবক কি ছিল, এটা অনেক লম্বা কথা, এটা তো অনেক লম্বা আলোচনা করা দরকার। আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানে কাফেরদের কাছে, মুশরিকদের কাছে দ্বীনে হকের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ তাআলার হুকুম মতে, তখন যারা কাফেররা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ফুল বিছাইতো, ওরা কাটা বিছানো শুরু করলো। উদ্দেশ্য এবং তাদের প্রতিশোধের কারণ একটাই, যে উনি আমাদের মাবুদ যেগুলো আমরা ইবাদত করতাম, যেটা দিয়ে আমরা এই যে
মানে কর্তৃত্ব, মানে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করতাম, এগুলা সব তো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম শেখাচ্ছে, এখানে কারো কোনো আধিপত্য থাকবে না, এখানে সব সমান হয়ে যাবে, শুধু আল্লাহকে মানতে হবে। আর এরা তো আমাদেরকে সর্দার মানবে না, তো সর্দারেরা মিলে বিরোধিতা শুরু করছে, বলছে আমাদের বাপ দাদার মানে মাহবুব যেগুলো ছিল, মূর্তি ছিল, আমরা যে নিয়ম ছিল নিয়ম ভঙ্গ করতেছে, উনি নতুন নিয়ম আসতেছে ইত্যাদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করছে। বিরোধিতা এমন ভাবে শুরু করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করতে না পেরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে পদে পদে আঘাত করা শুরু করছে, যে যেভাবেই পারে কাউকে হত্যা করে দিচ্ছে, কারো উপরে সরাসরি জুলুম করতেছে, কারো মালের উপর আঘাত করতেছে, কারো জানের উপর আঘাত করতেছে। অনেকবার ওরা হিজরত করে গেছে, আসার পরে আবার সেম অবস্থা। এমনকি শেষ পর্যন্ত 12-13 বছর লাগাতার শত্রুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত জানে মেরে ফেলার জন্য এরকম ষড়যন্ত্র করছে। এরকম মানে পরিস্থিতি ছিল। তো বেশি যখন কষ্ট হয়ে যাচ্ছে, প্রথম প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সহযোগিতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। পরবর্তীতে 1 বছরে আবু তালেবও মারা গেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেছেন। দুজন মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ একেবারে একা হয়ে গেছে। তখন আরবের যে পরিবেশ ছিল খুব খারাপ, এরা আরব বলছে যে এখন তো ওনার সহযোগী নাই, এই সুযোগে ওনাকে শেষ করে দিলে ভালো, এখানেই শেষ হয়ে যাবে ইত্যাদি ভাবে শত্রুতা তাদের বেড়ে গেছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফে গিয়া তাদেরকে মানে দাওয়াত দিবে এই চিন্তায় তায়েফে চলে গেছিলেন। তায়েফের মধ্যে আশা ছিল হয়তো এরা মানতেছে না, ওরা মানবে। তায়েফবাসীরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, পাথর দিয়া বলছে মারো, এরকম। ছোট বাচ্চা তারা বুঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরে পড়ছে, এবং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছিলেন, মানে মালাকুল জিবাল, মানে পাহাড়ের ফেরেশতাকে পাঠাই বলছেন যাও সালাম বলো, অনুমতি নাও। উনি যদি অনুমতি দেয়, পাহাড়ের দুই পাশে, এই দুই পাশের যে পাহাড় আছে, পাহাড়ের থলিতে যারা বসবাস করে তায়েফবাসী, সবাই উপর দুই পাহাড় চাপায় দাও, তাহলে কারো কোনো অস্তিত্ব থাকবে না, নাম গ্রাম থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। যদি উনি অনুমতি দেয় করে দাও। তো পাহাড়ের এই যে ফেরেশতা আসিয়া সালাম করছে, বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীতে আর আসি নাই, আজকে প্রথম আসা। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনার কাছ থেকে অনুমতি নিয়ে একটা কাজ করতে। বলছে কি? বলছে আল্লাহ বলছেন আপনি যদি অনুমতি দেন, তাহলে তায়েফবাসী যারা আপনার সাথে বেয়াদবি করেছেন তাদেরকে দুই পাশের পাহাড় দুটোটা চাপা দিয়ে সবাই নেস্তনাবুদ করে দেব, কারো অস্তিত্ব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমি তো চাই এরা না, এদের পরবর্তী জন্ম আমার দিন গ্রহণ করবে, আমি এদের জন্য আমি বদদোয়া করি না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন কাকে বলে, ওই পরবর্তী প্রজন্ম এদের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী, হাজার সাহাবী ওখান থেকে তৈরি হয়েছে। এদের প্রজন্মরা ইসলাম গ্রহণ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করো, এরা জানে না, এরা আমি কি জন্য আসছি এরা জানে না, যার কারণে আমার সাথে বেয়াদবি করছে। এটা তো দাওয়াতের আলা মাত্রায় আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা জর্জরিত হয়ে গেছিল যে কি জন্য এত কষ্ট করতে হচ্ছে, আমি তো কারো ক্ষতি করি নাই, কারো একটা টাকা খাই নাই, কারো হক মারি নাই, কারো বিরুদ্ধে বলি নাই, কেন এত? তো আল্লাহ তাআলা বললেন যে এখন তো মন বেশি মনে হয় খারাপ হয়ে গেছে, বেশি ভেঙে গেছে, একটু সান্ত্বনা দেওয়া দরকার। সান্ত্বনাটাও কিরকম? আল্লাহ তাআলা কোরআনের 2টা আয়াত নাযিল করে দেন নাই। আল্লাহ বলতেছেন ঠিক আছে, আপনি নিজের চোখে দেখে যান, কেন আপনার দ্বারা এই কাজগুলা করাচ্ছি, এটার পরিণতি কি, এটা কি হবে, আপনার কথা মানলে তার কি হবে, আপনার কথা না মানলে তার কি হবে, আপনার কি হবে, সব দেখে যান, আমি কি প্ল্যান বানায় রাখছি। এটাই আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি উম্মে হানির ঘরে মানে ঘুমাইতেছিলেন,
রওয়ায়াতের মধ্যে আছে ফেরেশতারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাই নিয়েছেন, ওনার উম্মাহানের ঘরের চাল চেক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে উঠাই নিয়ে হাজরে আসওয়াদের যে মানে হাতিম যে জায়গাটা আছে আল্লাহর ঘরের পাশে, ওই হাতিমের দেওয়ালের উপরে রাসূলুল্লাহকে শোয়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার অবস্থা ছিল না ঘুম না চেতন, এই অবস্থার মধ্যে মধ্যবর্তী অবস্থা। ওই সময় আমাকে উঠাইলো, বলছে দেখলাম দুইটা ফেরেশতা আসছে, জিবরাইল আলাইহিস সালাম আসছে আর দুইজনকে নিয়ে ওই জান্নাত থেকে পাত্র নিয়ে আসছে, পাত্রের মধ্যে অনেক কিছু ভর্তি করে নিয়ে আসছে এবং জমজমের পানি দিয়া বলছে আমার সিনা শাক করলেন, সিনা ফেড়ে ফেললেন, পাটার পরে ওখান থেকে একটা জিনিস বের করে এই যে পাত্রগুলা নিয়ে আসছিল জান্নাত থেকে, যেটা ওঠে আমার সিনার মধ্যে ভরে দিলেন। এটা হলো অপারেশন। এটা ছিল কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীর আল্লাহ দান করেছিলেন, ওটা তো এই দুনিয়াতে চলার জন্য, আসমান জমিনের নিচে এই পরিবেশে চলার জন্য। কিন্তু এখন ওনাকে যাইতে হবে অনেক উপরে, যেটা মানুষের জগৎ নয়, এটা ফেরেশতাদের জগৎ। এটা আরো উপরে, আরো কিছু, যেটা জান্নাত সিদরাতুল মুনতাহার যে পরিবেশ আল্লাহ রাখছেন, এটা তো মানুষের জন্য এখনো মানে সেই অবস্থা, মানে মানুষ উপযোগী না, মানুষ এখানে জীবনযাপন করতে পারবে না, বাঁচিয়া থাকতে পারবে না। আমরা জানেন না, একটু উপরে গেলে আমাদের অক্সিজেনের দরকার হয়, সমস্যা হয়ে যায়। তো রসুল যেন যেখানেই যাবে সেইখানেই যেন ফিট হতে পারে, সেই রকম অত্যাধুনিক যন্ত্র আল্লাহ রসুল্লাহ আসলামের কলবে ফিট করে দিয়েছে, এই শরীরটাকে তৈরি করে দিয়েছে। এখন যেখানেই যাক কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যার সম্মুখীন হবে না, ওনাকে অক্সিজেনেরও সমস্যা হবে না, আর কিছুরও সমস্যা হবে না, সব জায়গায় চলবে। সেভাবেই একটা অপারেশন করে দিয়েছে। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা সওয়ারি নিয়ে আসছে, জান্নাতি সওয়ারি, জান্নার নাম হলো বুরাক। এটা মানে গাধার চেয়ে একটু বড়, ফসফর থেকে একটু ছোট। এটা এতই দ্রুত ভাবে চলে যে একটা কদম যে মারবে, এটা মানুষ দৃষ্টি দিলে যতটুকু যায়, দৃষ্টি যেখানে শেষ হয় ওইখানে একটা কদম, তারপরে আবার ওইখানে একটা কদম, কয়েক কদমে তো মক্কা থেকে মানে বাইতুল মুকদ্দাস পৌঁছে গেছে। আর বেশি লাগবে এই দেখতে, আমরা যদিও বা যাইতে না পারি, দেখতে তো অনেক দেখি, 10-15 মাইল যদি কিছু না থাকে এমনি তো দেখবো। ওইখানে গিয়ে একটা মানে কদম মারবে, এক কদমে 10, 20, 30 মাইল যদি চলে যায়, তাহলে কিভাবে দ্রুত গতিতে যাচ্ছে আমার বুঝতে পারে। মানে এতে বুরাককে নিয়ে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফেরেশতাদের দুজনে আল্লাহ রসুলের কাছে কিছু মেহমানদারি পেশ করছে, মানে মানে মদ শরাব দিছে আর দুধ দিছে। এখন রসুল্লাহকে বলছে আপনি যেটা গ্রহণ করেন, আপনার ইচ্ছা, মেহমান হিসেবে যেটা মন চাই নিতে পারেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখতারতুল লাবান, আমি দুধ গ্রহণ করলাম, শরাব গ্রহণ করি নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন যদি আপনি শরাব গ্রহণ করতেন আপনার উম্মত ধ্বংস হয়ে যেত, গোমরাহ হয়ে যেত। আপনি ফিতরতের উপরেই আছেন, দুধ গ্রহণ করছেন মানে আপনার উম্মত এখন সঠিক সহি লাইনের উপরে থাকবে। তারপরে কয়েক কদমে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসাইলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম মানে ওনার পিছনে বসছেন। এই দুই মানে মানুষের মধ্যে শ্রদ্ধা, উনি ফেরেশতার মধ্যে শ্রদ্ধা, সব দুই উত্তম ব্যক্তি বসে সবারই নিয়ে যাচ্ছে কোথায়, বাইতুল মুকদ্দাসে যাবে। মধ্যখানে অনেক লম্বা কাহিনী আছে, বলে অনেক লম্বা হবে, আমি সংক্ষেপে বলতেছি একটু বোঝার জন্য। তারপরে বাইতুল মুকদ্দাসে কাছাকাছি যখন গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি ইনদাল কাসীবিল আহমার, বাইতুল মুকদ্দাসের পাশে একটা লাল টিলা আছে, ওই টিলার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আমি এই দৃশ্য দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। এটা মানে যে আয়াত আল্লাহ দেখাবেন, নিদর্শন দেখাবেন। তো ওইটা দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখানে বাইতুল মুকদ্দাসে যেখানে নবীরা নিজেদের সাওয়ারি বাঁধতেন, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ওখানে বাঁধছেন। বাঁধার পরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে হাজির করছেন ওই বাইতুল মুকদ্দাসে, যারা ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সবাইকে। অপেক্ষায় আছেন যে কেউ আসবে, ইমামতি করবে, নামাজ পড়াবে, সবাই নামাজ পড়বে। আজকের মুসল্লিরা সবাই ইমাম, বুঝলেন, যারা মুসল্লি ছিল এরা ইমামের ইমাম, মানে সব নবী রসুল। এখন এদের ইমামতি কে করবে? হযরত জিবরাইলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বললেন যে আপনি তাকাদ্দাম ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়াই দিলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়াই দিয়েছেন। এখান থেকে ইমামুল আম্বিয়া, নবীদের রসুলদের ইমাম আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দান করলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে গেছেন। প্রথম বলা হচ্ছে উপরের দিকে যাওয়ার মাধ্যম ছিল রফ রফ নামে একটা সিঁড়ি, যেটা বাতাসের উপরে এরকম ভাসানো আর কি, বাতাসের মধ্যে ভাসতেছে, সেরকম একটা সিঁড়ির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সহ আল্লাহ রাসূল সহ প্রথম আসমানে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত মধ্যখানে এটা 500 বছরের রাস্তা। মানে 500 বছর একজন মানুষ সফর করলে যতটুকু যাইতে পারে এটা আইডিয়া আল্লাহ রাসূল এভাবে বলছে। আর একটা আসমানের যেটা শরীর, ওই শরীরটাও 500 বছরের রাস্তা। ওই আসমান থেকে আরেকটা আসমান পর্যন্ত মধ্যবর্তী জায়গা, এটাও 500 বছরের রাস্তা। এইভাবেই 7 আসমান এবং এর উপরে সিদরাতুল মুনতাহা। প্রথম আসমানে যখন গেলেন তখন দেখা যায় হযরত জিবরাইল বললেন যে হলো দরজা টোকা দিচ্ছে, এখন এই দরজা বন্ধ, গেটের ওদিকে মানে মানে পাহারাদার আছে। তো জিজ্ঞাসা করলেন মান কে? হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো। হযরত জিবরাইল বললেন যে আনা জিবরাইল। আবার জিজ্ঞাসা করতেছেন ওম্মা আকা, আপনার সাথে কেউ আছে নাকি? কত কড়া সিকিউরিটি। বলতেছে হ্যাঁ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তারপরে জিজ্ঞাসা করলেন হাল দুইয়া, উনাকে উপরে আসার অনুমতি আছে নাকি? কারণ উপরে মানুষ যাওয়ার অনুমতি নাই, আমভাবে ফেরেশতারা জানে। জিবরাইল তো সর্দার ওদের, তো সর্দার যেটা বলবে সেটাই। বলছে যে নাম দুইয়া। আর জিবরাইল বললেন যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে যাওয়ার অনুমতি আছে, আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াতে উনি আসতেছেন। এটা বলার পরে বলছে দরজা খুলে গেল। দরজা খোলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আসমানের উপরে উঠাইলেন। ওখানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদমকে পরিচয় দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন, সফর সঙ্গী, সবকিছু বুঝাচ্ছেন, জানাচ্ছেন, বলছে ভাই আদম আলাইহিস সালাম আপনার পিতা, সমস্ত মানুষের পিতা, ওনাকে সালাম করেন। তো হযরত আদম আলাইহিস সালামকে সালাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন আদম আলাইহিস সালাম। বলছে আমার ছেলে, এটা খুব ভালো উত্তম ছেলে, তোমাকে স্বাগতম, নবী তোমাকে স্বাগতম ইত্যাদি বললেন। কুশলাদি হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কতগুলি রূহ আর বাম পাশে কতগুলি রূহ। উনি ডান পাশে যখন দেখেন তখন খুশি হয়ে হাসি হাসি ফেলেন, আর যখন বাম পাশে দেখেন তখন এগুলো দেখে কান্না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হযরত জিবরাইলকে, ভাই এটা কি? বলছে যে ডান পাশে যারা আছে এরা হলো ওনার মানে সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের রূহ হলো ডান পাশে, আর যারা জাহান্নামে যাবে তাদের রূহ হলো বাম পাশে। উনি যখন জান্নাতি সন্তানদেরকে দেখেন খুশিতে হাসি ফেলেন, আর জাহান্নামীদেরকে যখন দেখেন তখন দুঃখে উনি কান্না করেন। এরপরে আবার উপরে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, দুইজন নবীর সাথে, ওরা দুজন খালাতো ভাই, এদের সাথে সাক্ষাৎ হলো এবং কুশলাদি বিনিময় হওয়ার পরে ওনারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন, কথাবার্তা হলো। তৃতীয় আসমানে গেলেন, ওইখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত মূসা আলাইহিস সালাম, এরপরে পঞ্চম আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তারপরে ষষ্ঠম আসমানে গিয়া হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ কথা বলার পরে যখন চলে যাচ্ছেন তখন মূসা আলাইহিস সালাম কান্না করলেন, বললেন যে হায়রে, আমার আমি আমার পরে এই জওয়ান এই যুবককে নবী হিসাবে পাঠানো হয়েছে, ওনার উম্মতের যতগুলি মানুষ জান্নাতে যাবে আমার উম্মতের ততগুলি মানুষ যাইতে পারবে না। এটা কি মূসা আলাইহিস সালাম কি হিংসা করে বলছেন? না, হিংসা না। মূসা আলাইহিস সালাম আফসোস করলেন নিজের উম্মতের জন্য, যে আমি এত মেহনত করে আমার উম্মত গুলাকে ঠিক পথে আনতে পারলাম না, খুব কমে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে আমার পরে, অগণিত মানুষ তার উম্মত থেকে জান্নাতে যাবে, এটা একটা সৌভাগ্য। সেই হিসাবে গেলেন। তারপরে সপ্তম আসমানে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন একটা ঘরের মধ্যে ঠেক লাগায় বসে আছে। হযরত সারা আলাইহিস সালাম ওনার সাথে আছে এবং বেশ কিছু বাচ্চাদেরকে নিয়ে ওনারা মানে বাচ্চাদেরকে দেখাশোনা করতেছেন, এরকম অবস্থায় আছে।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, বলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ছেলে যেহেতু আরবদের বাপ, উনি মিল্লাত আবিকুম ইব্রাহিম হিসেবে এটা ওনাকেও বাপ বলতে, আল্লাহ রসুল নিজের দাদা হিসেবে লাগে, এটা দাদা পরদাদা অনেক উপরে গিয়া ওই বাপের সিলসিলার মধ্যে আসে। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, কথাবার্তা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরের সাথে ট্যাগ লাগাইছেন ওইটা ছিল মূলত বাইতুল মামুর বলা হয়। বাইতুল মামুর মানে আল্লাহর ঘর, যেটা কাবা শরীফ, ওটা ঠিক উপরে একেবারে সাত আসমানের উপরে আরেকটা ঘর, যেটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বলা হলো যে এই ঘরে ডেইলি 70,000 ফেরেশতা তওয়াফ করে। 70,000 ফেরেশতা ডেইলি তওয়াফ করে। এখানে যেমন তওয়াফ করে ওখানেও তওয়াফ করে। এখানে যেমন তওয়াফ বন্ধ নেই, ওখানেও তওয়াফ বন্ধ নেই। বলছে যে যারা একবার করবে কিয়ামতের আগে ওই ফেরেশতাকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হয় না। আল্লাহু আকবার। আল্লাহ জানে এই ফেরেশতাদের গণনা কত আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার যে করবে আর সুযোগ নেই, তাহলে দ্বিতীয়বার আরেকজন, দ্বিতীয়বার আরেকজনের নতুন 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 আসতেই থাকবে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর লস্কর, আল্লাহর সৈন্য কত, আল্লাহ ছাড়া কেউ জানে না। এভাবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন এরা কারা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ছোট বাচ্চাগুলো যে মারা যায় বালেগ হওয়ার আগে, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, তুমি বাচ্চাদেরকে দেখাশোনা করো, ওনার মনটাও শান্তি পাবে। অনেকদিন পর্যন্ত বাচ্চা পাইছিলেন না, যাও পাইছিলেন বলে জবাই করে দাও, এটা বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা ওনার সন্তানের জন্য এটা ব্যবস্থা করে রাখছেন ওখানে একের উপর। ওইখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। সিদরাতুল মুনতাহাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলে সূরতে রাসূলুল্লাহর সাথে আবার সাক্ষাৎ করলেন। বলছে, আল্লাহ রাসূল, আমি যে আসছি আমি আর কেউ না, এজন্য ইয়াকিন হয়ে যায়। তারপর বললেন যে হ্যাঁ দেখছে ওনাকে। দেখার পরে বলছে যে এখন এখান থেকে আপনি সামনের দিকে যান, কতটুকু যাওয়া যায়, এখান থেকে আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে, কি বলবে এটা আপনি ভালো জানেন। ওইখানে সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে গেছেন বা অপেক্ষা করছেন, যেটাই হোক, রাসূলুল্লাহর সামনে গিয়া বলছে, এতটুকু কাছে আমি গেছি কিন্তু আসমাউ শরীফাল আকলাম, কলম চলার আওয়াজ আমি শুনতেছিলাম। কলম চলে না লেখার সময়, ওই সময় এরকম করলে কাগজের মধ্যে কলম চলে, তো কলমের চলার আওয়াজ আমি শুনতেছিলাম, আল্লাহ রাসূল বলছেন এটা। কোরআন বলতেছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কামানের দুইটা যে রশি থাকে, তীরের যে যে রশি থাকে, রশি যতটুকু কাছাকাছি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ততটুকু কাছাকাছি গেছিলেন। এবং আল্লাহ তাআলাকে কতগুলি হাদিয়া দিয়েছেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। একটা রওয়ায়াতের মধ্যে কেউ যদিও বা কেউ কালাম করছেন, কিন্তু এটা বলা আছে যে এতটুকু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটার মানে আমাদের মালি ইবাদত, জানি ইবাদত, শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, যা কিছু আমরা করি, আল্লাহ সবকিছু তোমার কদমের মধ্যে নিবেদিত, তোমার জন্যই ইবাদত গুলো, আল্লাহ আমাদের দাসত্ব সব রকমের গুলি আপনার জন্যই। এটা বলার পরে আল্লাহ তাআলা নবীকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইয়ার মধ্যে এই যে নামাজের মধ্যে আত্তাহিয়াত যখন বসি, এটাই তো পড়ি নাকি আরেকটা পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা বলি। তো যেভাবে আল্লাহ বলছে সেভাবেই বলতে বলছে। বলছে যা হয়েছে না হয়েছে এটা দরকার নাই, তোমরা ওইভাবেই বলো যেভাবে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানে দয়া উম্মতের প্রতি ছিল দেখেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই আল্লাহর কাছে আরজি করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উম্মতকে এখানে একটু শরীক করে দাও না। সুবহানাল্লাহ। এই 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 মুহূর্তে মনে থাকা এর চেয়ে বড় আর কি হতে পারে, দরদ মায়া মোহাব্বত আর কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দয়া কত বেশি ছিল, এখান থেকে প্রমাণ হয়। তখন আল্লাহ তাআলার কাছে যখন বললেন, আল্লাহ তাআলা এটা গ্রহণ করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটুকু কেউ যদি পড়ে, তাহলে আসমান জমিনে কোনো আল্লাহর নেক বান্দা যদি থাকে, সে এই দোয়াটা পেয়ে যাবে। সেই দোয়াটা প্রত্যেকেই পাবে যারা ঈমান আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আল্লাহর উপর বিশ্বাস থাকবে, এরা সবাই এই দোয়ার মধ্যে শরীক হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে
মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পরবর্তীতে যে সমস্ত আশেপাশের মুকাররম মালায়েকা ফেরেশতারা যারা শুনছেন, এরা সবাই দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটা আমাদেরকে নামাজের মধ্যে পড়তে হয়। ভালো কেন অনেক লম্বা কথাবার্তা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ তাআলা বেশ কিছু ওহী নাযিল করছেন। আপনারা সূরা বনী ইসরাঈল যদি শুরু থেকে পড়েন, তাহলে ওখানে ৩-৪ পৃষ্ঠা যাওয়ার পরে পাইবেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। এটাই হলো যেটা আল্লাহ তাআলা আল্লাহর হিকমত নিজের নবীর উপরে ওহী করেছিলেন, এটা এখানে বলতেছেন ৩-৪ পৃষ্ঠার পরে। আর ওখানে সূরা নজমের মধ্যে আল্লাহ বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা নিজের নবীর কাছে যা আল্লাহ মন চাইছে ওহী করছেন। এখানে বেশ কিছু আহকামের কথা আছে। শিরিক থেকে দূরে থাকবে, মা বাবার সাথে প্রতি ভালো ব্যবহার করবে, তারপরে জিনার কাছে যাবে না, হত্যার কাছে যাবে না, মাল মানে এতিমের মাল খাবে না, দুনিয়ার মধ্যে গর্ব করে দম্ভ করে চলবে না, ইত্যাদি অনেক লম্বা আহকামের ফেরেশতি আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে যে হাদিয়া দিয়েছেন, একটা হলো 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে মানে আমাদেরকে ডেইলি দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 50 ওয়াক্ত। এটা হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছে আপনার উম্মতের জন্য? বলছে 50 ওয়াক্ত। বলে সর্বনাশ, পারবেন না, পড়াইতে পারবেন না, আপনি হয়রান হয়ে যাবেন, উম্মত পড়বে না। আমি অনেক চেষ্টা করে দেখছি, আমার অভিজ্ঞতা আছে। মানে ওই যে বনী ইসরাঈলকে মানে অনেক মেহনত করছে। বলছে আপনি আল্লাহর কাছে গিয়ে একটু কম করার জন্য বলেন, আল্লাহ হয়তো কম করে দেবে। আবার গেছে, কোন কোন রওয়ায়াত মতে আছে একবার 10 করে কমাইছে, কোন রওয়ায়াতের মধ্যে আছে 5 করে কমাইছে। বারবার আসা যাওয়ার মধ্যে আল্লাহ তাআলা কম করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়ে বলতেছেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আছে, এই যে 5 ওয়াক্ত পড়তে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আবার যান, আরেকটু কম করতে পারলে ভালো হবে, এই 5 ওয়াক্ত পড়বে না। তো মুসা আলাইহিস সালামের আসলে ধারণা ঠিক আছে তো আমাদের ব্যাপারে, আমরা তো পড়ি আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ভাই আমার লজ্জা লাগতেছে, আমি আর পারবো না। আচ্ছা, আল্লাহ জানে না কি হচ্ছে। ওদিকে আল্লাহ তাআলা বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো চেঞ্জ হয় না। আল্লাহ যে 50 ওয়াক্ত বলছে, 50 ওয়াক্তই আপনার উম্মতের উপরে ফরজ থাকবে, লেখা থাকবে, কিন্তু পড়বে 5 ওয়াক্ত, আমি তাদেরকে প্রতিদান দিব, সওয়াব দিব 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহু আকবার। তাইলে আমাদের সুবিধা হলো, মানে ডিউটি কম, বেতন পুরোপুরি। বুঝেননি? ডিউটি করতে হবে না, আল্লাহ তাআলা সাথ দিয়েছে, ফুল বেতন দিবে, ওখানে কমি নেই। এর চেয়ে বড় কথা আর কি আছে? আরো একটা জিনিস দিছে, সূরা বাকারার শেষ 2টি আয়াত, সূরা ফাতিহা, এগুলা আল্লাহ তাআলা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে দান করছেন এবং বলছেন যে আপনার উম্মতের মধ্যে যে শিরিক করবে না, আমি তাকে আযাব দিব না। এরকম বাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আরো অনেক কিছু দিয়েছেন। এরপরে হযরত জিবরীল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহর নিশানিয়াত দেখাইছেন, আল্লাহর আরশকে যে সমস্ত ফেরেশতারা উঠায় রাখছেন, ওই এরকম একটা ফেরেশতার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম ওনার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তার দূরত্ব হবে। 70 বছরের রাস্তার দূরত্ব, এত বড় আইডিয়া করে আল্লাহ রাসূল এটা বলছেন। এরকম ভাবে আরো অনেক কিছু দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে, জাহান্নামে মহিলাদেরকে বেশি করে জাহান্নামের মধ্যে দেখছেন। বলছে যে কারণও বলছেন আল্লাহ রাসূল, আসার পরে বলছেন তোমরা বেশি করে সাদাকা করো, সাদাকা করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দিবে। এভাবে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাইতুল মুকদ্দাসে এসে হযরত জিবরীল আলাইহিস সালাম ওখান থেকে আবার মক্কা শরীফ পৌঁছাইছেন ফজরের আগে। ফজরের নামাজ পড়ে যখন রাসূলুল্লাহ বলতেছিলেন যে আমি রাতের মধ্যে এখানে এখানে গেছিলাম, বাইতুল মুকদ্দাসে গেছিলাম, ওখানে 7 আসমানে গেছিলাম, জান্নাত জাহান্নাম শেয়ার করে আবার চলে আসছি। কাফেররা তো পাইছি, বলতে যে হইছে, উনি তো আসলেই পাগল হয়ে গেছে, এটা কি সম্ভব? বাইতুল মুকদ্দাসে যাইতেই তো 10-15 দিন যাইতে লাগে, আসতে লাগে, হ্যাঁ, এখানেই আবার এমনি রাতারাতি গিয়ে আবার চলে আসছেন, বলতেছেন এটা তো কেউ আকলওয়ালা বলবে না। তো তিরস্কার করতেছিল কাফেররা এবং মুসলমানদেরকে বলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাফেররা চতুর্ভাই আসিয়া ঘিরে ধরছে, বিভিন্ন প্রশ্ন করতেছে। ওইদিকে এক কাফের দৌড়ে গিয়া বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
বলছে জানো তোমার সাথী কি বলতেছে? বলছে কি বলছে? বলছে উনি বলছে উনি নাকি রাতে রাতে বাইতুল মুকদ্দাস এখান থেকে একেবারে আরশে মহল্লা গিয়া ওইখানে মানে সিদরাতুল মুনতাহা গিয়া ঘুরিয়ে আসছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে, আবার ফজরের আগে চলে আসছে। বলছে দেখো এটা, বলছে উনি যদি বলে থাকে আমি বিশ্বাস করি। আল্লাহু আকবার। আবু বকর কাকে বলেন বুঝেন? আবু বকর কাকে বল, যদি উনি মুখ থেকে বলে থাকে আমি বিশ্বাস করি। বলছে আবু বকর তুমি বিশ্বাস করো? বলছে আরে বেটা আমি হচ্ছে আরো আশ্চর্য কিছু বিশ্বাস করি। বলছে কি? আমি তো এটাও বিশ্বাস করি সেকেন্ডে ওনার কাছে আরশে আল্লাহ থেকে ফেরেশতা আসি ওনাকে খবর দেয়, এটাও তো আমি বিশ্বাস করি। এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। ওইখানে যখন গেলেন, কাফেররা যেটাই প্রশ্ন করছে রাসূলুল্লাহ উত্তর দেওয়ার আগে আবু বকর বলছে সদাকতা, সদাকতা, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। আল্লাহ তাআলা কাছে আবু বকরের এই আদা, এই আচরণ এতই ভালো লাগলো, ওনাকে আল্লাহ সিদ্দিক নামে খেতাব দিয়ে দিলেন। এই আবু বকর সিদ্দিক এখান থেকে হলো। ওইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট যেটা লাগছিল, যেটা সমস্যা হয়েছিল আল্লাহ রসুলের, এটা হলো কাফেররা জিজ্ঞাসা করলো বাইতুল মুকদ্দাসে যদি আপনি গিয়া থাকেন তাহলে বাইতুল মুকদ্দাসের বর্ণনা দেন, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা এই কয়টা সেই। এখানে সমস্যা হচ্ছে না? রসুল্লাহ গেছেন ওইটা দেখার জন্য নাকি? তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে গেছে, দেখুন দরজা জানালা দেখার সময় কই? আল্লাহ বলতেছেন আমার নবী আমার হাবিব চিন্তা করবেন না, আমি তো নিয়ে গেছি আর আমি তো সবকিছু করতে পারি, আপনার সমস্যা কোথায়? বলেন কাফেরদেরকে বাইতুল মুকদ্দাস আপনার চোখের সামনে আমি ফিট করে দেব, টেলিভিশনের মতো আস্তে ধীরে ঘুরবে, দেখে দেখে বলেন আপনি সমস্যা কি, দেখে দেখে বলতে পারেন। আমি আপনি দেখতেছি না, আল্লাহ রসুলের জন্য আল্লাহ দেখাইছে, ঘুরাই দিচ্ছে সুবহানাল্লাহ। ঘুরাই ঘুরাই বলতেছে, এবং কাফেররা বলতেছে আরে এটা তো সত্য বলতেছে দেখি। মানে কেমনে বললো? বলছে নিশ্চয়ই জাদুকর, জাদুকরি কিন্তু যাওয়া যায়, ওই কপালে হেদায়েত নাই। এই হলো মেয়েরাজের সংক্ষিপ্ত বর্ণনা। এই মেয়েরাজের সবচেয়ে বড় যেটা শিক্ষা এবং হাদিয়া ৫ ওয়াক্ত নামাজ। এই ৫ ওয়াক্ত নামাজকে বলা হচ্ছে যে নামাজ পড়বে সে যেন মেয়েরাজের সাথে কিছু সামঞ্জস্যতার মধ্যে আসে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ আল্লাহর সাথে কথা বলছিলেন, নামাজের মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, হাদিসের মধ্যে আছে। নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। হাদিসের মধ্যে আছে যে আলহামদুলিল্লাহ যদি বলেন আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দেন, আর রহমান রহিম বলে তাহলে উত্তর দেন, মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ উত্তর দেন। একজনে কেউ সুন্দর করে বোঝার জন্য বলছে, বলছে আল্লাহর একটা টেলিফোন নম্বর আছে। আগে বলছিলাম আপনাদেরকে মনে আছে কিনা জানি না, 24434, মনে থাকবে তো নাকি? 24434, আবার মোবাইল দিয়ে আবার রিং করে না, এইভাবে পাওয়া যাবে না। এটা রিং করার সিস্টেম ভিন্ন। এটা পাক পবিত্র হয়, ওযু করে আজান দিলে মসজিদে আসিয়া আল্লাহু আকবার বলিয়া যখন শুরু করবেন তখন কথা শুরু হয়ে যাবে, চালু হয়ে যাবে, মোবাইল চালু হয়ে যাবে, তখন আর কিছু লাগবে না। এটা নিয়ম এটাই। 24434 বলছেন, ফজর 2 রাকাত, 44 মানে জোহর আসর 4 আর 34 মানে মাগরিব এবং ইশা। এই ৫ ওয়াক্ত নামাজ হলো আল্লাহর সাথে কথাবার্তা বলার। এটাই তো মেরাজুল মুমিনিন। কেউ কেউ বলছে যে যেটা বলছে এটা মানে এটাই। বারহাল মেরাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ৫ ওয়াক্ত নামাজ মজবুত করে ধরে নিতে হবে, তাওহীদের উপর থাকতে হবে, আর ইসলামের আহকামগুলো মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা গরিব মানুষ, ঈমান যদি থাকে ৫ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা আদায় করো, তুমি জান্নাতে যাবে। আল্লাহ খুব সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।